জেনেসিস চ্যাপ্টার 11, বাইবেল গ্রন্থের আদিপুস্তকের 11তম অধ্যায়। এই অধ্যায়তে 32টি পদ আমরা দেখতে পাই। ইতিহাসে অনেক মুখ্য ঘটনা, বেবিলনের শিখর, তারপরে বলা এই অধ্যায় আছে। আদিপুস্তকের আগে 11 অধ্যায় 2000 বছরের ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরে। প্রভু যীশু খ্রিস্ট প্রভুর আগে 2000 বছরে এই ইতিহাস হয়েছে। 11তম অধ্যায়ের প্রথম পদ থেকে 9ম পদ অবধি একটা মুখ্য বৃত্তান্ত লেখা হয়েছে। বেবিলন নামক শিখরকে নিমরুদ সৃষ্টি করতে চাইল, এর বিস্তারিত আমরা 9ম পদ থেকে দেখতে পাই। পরমেশ্বর স্বয়ং নিজে নেমে এসেছিলেন স্বর্গ থেকে, তার ভাষাতে গড়বড়ি দিল, মানুষের সারা পৃথিবীতে সারা বিশ্বে ছড়িয়ে দিল। সেই শিখরকে বানাতে দিলেন না। বিবরণে আরও অধিক বিস্তারিত আমি আপনাদের দেব। 10ম পদ থেকে 20তম পদ অবধি থাকার সেই পদগুলি বিষয়তে আমরা নোয়ার জ্যেষ্ঠ পুত্র শেম থেকে আব্রাহাম অবধি 10টি প্রজন্ম খুব ভালোভাবে লেখা হয়েছে। শেমের পরে আরপক্ষদ থেকে সালাহ থেকে এবের থেকে পেলেগ থেকে রুরুদ থেকে সুরুর থেকে নাহর থেকে তেরা থেকে আব্রাহাম। 10টি প্রজন্ম, 10টা জেনারেশনস। পেলেগের জন্ম হওয়ার পরে দেশের কিভাবে বিভাজন হলো, এইভাবে নোয়া থেকে জেনারেশনস অর্থাৎ প্রজন্ম আরম্ভ হয়ে আগে বাড়তে লাগলো। 5 প্রজন্ম হওয়ার পরে পরমেশ্বর মানুষজনকে সারা বিশ্বে ছড়ানোর একটা কার্য করলেন, সেই বেবিলনের শিখর। তারপরে বিভিন্ন প্রান্তের মানুষজন ছড়িয়ে পড়ল। এই জন্যে ভূগোলে অনেক দেশের নাম, বাইবেলের আধারে দেশের নাম, এই সময়ের পিতরর নাম তার দেওয়া, তা আমরা ধ্যান দিতে পারি। এখন 24 থেকে 26তম পদ অবধি নাহর তেরাকে জন্ম দেওয়ার পরে যতক্ষণ না সে 70 বছর বয়সের হলো, ততক্ষণ তার দ্বারা আব্রাহাম এবং নাহর আর হারান উৎপন্ন হয়েছে। সেখানেও আব্রাহাম জ্যেষ্ঠ ছিল। আব্রাহামের সন্তানদের মধ্যেই সে ব্লেসিং ফরওয়ার্ড হচ্ছে। তেরাহ বিবাহ করল। তেরাহ এই 3 জন পুত্রকে জন্ম দেওয়ার পরে হারান তেরার তৃতীয় সন্তান আছে। হারান লুতকে জন্ম দিলেন। জন্ম দেওয়ার পরে সে মারা গেল। আর হারান তার পিতার সামনেই কস্তিয়র পুর নাম নগরে, যেটা তার জন্মভূমি ছিল, সেখানে মারা গেল। সে উর নাম নগরে আব্রাহাম, তার ভাই নাহর, তার পিতা তেরাহ নিবাস করতে লাগলো। আব্রাহামের আয়ু যখন 65 বছর ছিল, তখন সে কানান যাওয়ার জন্যে রওনা দিল। সেই নগর থেকে বেরিয়ে কানান দেশে চলতে লাগলো। সেখানে হারান দেশে নিবাস করতে লাগলো। 10 বছর সে ওখানে বাস করলো। সেখানে তেরাহ মারা গেল। তেরাহ 205 বছর জীবিত ছিল। তেরার মৃত্যুর পরে আব্রাহাম 75 আয়ুতে কানানে এসেছিল। 75 আয়ুতে পরমেশ্বর তাকে বাচা বাঁধল। সন্তানের বিষয়ে তার সেই প্রতিজ্ঞা তাকে 100 বছর হওয়ার পর পরমেশ্বর পুরো করল। আদিপুস্তক 12তম অধ্যায়ের পরে সে ইতিহাস আমরা দেখতে পাই। আব্রাহামের আগে ইতিহাস তার আদিপুস্তকে 22 থেকে 25 অধ্যায় পর্যন্ত বিস্তারিত আমরা পরম পিতা পরমেশ্বর লিখে দিয়েছেন। আপনারা যদি একটু ধ্যান দিয়ে থাকেন,
তো আদাম থেকে আব্রাহাম অবধি 20টি প্রজন্ম, 20টি জেনারেশন, 2000 বছর, 2000 ইয়ার্স। 1948 অনুমান লাগায় 2000 বছর। আব্রাহাম থেকে মসির লগভগ 600 বছরের কালাবিধি আমরা দেখতে পাই। মিশরে 400 বছর হচ্ছে, এটা ইতিহাস আমরা বলে। এখন 11 অধ্যায়তে প্রথম বচন থেকে ধ্যান করব। সারা পৃথিবীতে একটাই ভাষা এবং একটাই বুলি ছিল। ওই সময় মানুষজন পূর্ব দিকে চলতে চলতে সিনার দেশে একটা ময়দান পেয়ে সেখানে সেটেল হয়ে গেল। এখন আদিপুস্তক গ্রন্থের 10ম অধ্যায়ের শেষ বচনে 32তম পদে তার জাতি অনুসারে তাদের বংশবলী আমরা দেখতে পাই। তার জাতবিদ, তার বংশধর বলাতে নোয়া, তার পুত্র শেম, হাম, জাপিদ, তিনের দ্বারা এসেছিল প্রজন্ম। তিনের দ্বারা আসা জেনারেশনস, এই জেনারেশনের মানুষজনেরা এরা পূর্ব দিশার দিকে যাত্রা করার সময় যাচ্ছিল। সবাই একটাই দেশে ছিল, একটাই জায়গায় আছে, একই ভাষায় কথা বলছে। নোয়া যে ভাষায় কথা বলেছে, তার পুত্ররাও যে ভাষাতে কথা বলেছে, সেই ভাষাতে তারা কথা বলছিল। আমরা দেখি হামের দ্বারাই নিমরুদ এসছিল। হামের পরে ক্রুশের পুত্রর মধ্যে নিমরুদ, হামের পরে ক্রুশের পুত্রর মধ্যে নিমরুদ, থার্ড জেনারেশনস। এইভাবে যখন আমরা দেখি, তো হামের থার্ড জেনারেশন, জাপিদ থেকে থার্ড জেনারেশন, জাপিদের পরে গোমেরের পরে আশোকিনাজ আসে। তারপরে তার মধ্যে থেকে শেম আর পাকশদ, তার পুত্র সালাহা আসে থার্ড জেনারেশনে। এইভাবেই এই 9 জনের সন্তান বিস্তারিত হওয়ার পরে সে অনেক সমূহতে এক এক জায়গায় একই ভাষাতে নিবাস করতে লাগলো। সে সবাই একটা কুটুম্ব হয়ে থাকছিল, জয়েন্ট হয়ে থাকছিল, সবাই ব্লাড রিলেশন। তারা জলপ্রলয় আসার পরে এটা ঘটিত হয়েছে। তারা সবাই মিলেমিশে ছিল, এক জায়গাতেই ছিল এবং আলাদা জায়গাতেও তার যাত্রা করতে লাগলো, কারণ তার ভৌতিক আবশ্যকতাগুলিকে তারা যাবার আবশ্যকতা ছিল। কিন্তু সব সঙ্গে থাকতে লাগলো এবং রওনা হয়েছিল। সেই সন্দর্ভে তারা পূর্ব দিশাতে যাত্রা করার সময় সিনার দেশের কাছে এলো। যখন মোশা এগুলো লিখেছিলেন তখন গ্রামই ছিল। যখন তারা ওখানে গেলেন সেটি পুরো খালি জায়গায় ছিল। যে মানুষজনেরা ছিল সবাই সেই স্থানে গেল। যাওয়ার পরে সেখানে তারা এক বিচার এসেছে, ততক্ষণ পর্যন্ত সংসার করা মানুষজনেরা এক পার্মানেন্ট লোকালিটি অ্যাড্রেস ক্রিয়েট করার কথা ভেবেছিল। এই জন্য তারা কি ভেবেছিল, তখন সে নিজেদের মধ্যে বলতে লাগলো, এসো আমরা ইট তৈরি করে আমরা সেটাকে পোড়াই এবং পাথরের স্থানে ইট থেকে এবং সুরকি দিয়ে মিট্টি গভীরতাতে কাজ নিল। সে যেই জায়গাতে গেল পাথরের স্থানে ইট দিয়ে ঘর তৈরি করবে, অর্থাৎ সিভিলাইজেশন শুরু হয়ে গেল। এর অর্থ হলো নাগরিকতা বাড়তে লাগলো, জনসংখ্যা বাড়তে লাগলো, প্রজাতে ভাবনা চিন্তার ক্ষমতা বাড়লো, নাগরিকতা বাড়লো। প্রজা ঘর বানিয়ে সুরক্ষিত থাকার কথা ভাবলেন, যাতে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে না পড়তে হয়। সেইভাবেই বাড়ি তৈরি করতে করতে শহর তৈরি হয়ে যাবে। কিছু এইভাবেই শহর তৈরি করব। আমরা একটা গুমট তৈরি করে নিই যেটা আকাশ অবধি পৌঁছাতে পারে। এরকম মানুষজনেরা ভাবছিল নিজের নাম করবে এবং এরকম বলছে নিজের নাম করবে
অর্থাৎ তার পরের প্রজন্ম সংসার ভরে বিল্ড হওয়ার জন্য তার বানানো শহর যে বানালো তার মহিমা পাওয়ার জন্য বড় উঁচু ইমারতে অর্থাৎ বিল্ডিং তৈরি করতে লাগলো। এটা বিশেষ যে তারা কি বলছে, আমরা পৃথিবী ভরে যাতে আমরা ছড়িয়ে না পড়ি, কে বলেছে তারা ছড়িয়ে পড়বে, তার এটা দায়। জল প্রলয় তাদের স্পষ্ট দেখিয়ে দিয়েছে। তারা যেটা বুঝতে পারেনি সেটাও একটি কথা, যা জল প্রলয়ের সঙ্গেই পরে পরমেশ্বর তাদের সঙ্গে কথা বলেছেন, প্রতিজ্ঞা করেছিলেন। একজন সে নোয়ার পুত্রদের সঙ্গে নয়, সংসারে জন্ম নেওয়া প্রতিটি মানব জাতির সঙ্গে ওয়াচাকে বাঁধল। ওয়াচার প্রতিরূপে বর্ষের ধনুষকে আকাশে রাখল। এবং পরমেশ্বর কথা কি ভাঙবেন কি? কখনোই ভাঙবেন না। তাহলে তাদের ভয় কিসের? সে অনেকটাই ছোট তৈরি করবে। আমাদের মধ্যে কারোরই বিনাশ হওয়া উচিত নয়, এরকম কথা কেন ভেবেছে? কত উঁচু শিখরকে তুমি বানাতে পারবে? সেই সময়তে জলপ্রলয়ের কারণ সংসারে সবথেকে লম্বা পর্বত 15 ফিট জলে ভরে গেল। তারপর যারা শিখর তৈরি করছিল তারা কত বড় হবে, তাতে কত মানুষ সাহারা নিতে পারবে। এইভাবে তার পুরো আইডিয়াল কথাবার্তা পরমেশ্বরের বিপরীত ছিল। আমরা যাতে বিছড়ে না পড়ি, অর্থাৎ তার ইচ্ছা অনুসারে তার কথা দেওয়া প্রাথমিকতা, মনের স্থিতি এবং পরিস্থিতির নজরে রেখে তার যেরকম পছন্দ হচ্ছে সেরকম তারা জীবিত রয়েছে, তার যেরকম পছন্দ তারা সেরকমভাবে আছে। এটা পরমেশ্বরের ইচ্ছা নয়। পরমেশ্বরকে যেরকম পছন্দ হয় সেরকমই বেঁচে থাকা প্রভুর ইচ্ছা। সেখানে তারা ঝুঁকে গেল, প্রভুর ইচ্ছাতে চলাতে তারা ফেল হলো। এরকম আমরা দেখতে পাই। বাড়ি তৈরি করব, নিজের নাম করব, আজও সংসারিক মানুষের ভাবনা চিন্তা এরকম থাকে। আমরা যদি বিছড়ে না পড়ি, আমাদেরকে বলবন্ত থাকতে হবে, আমাদের স্থির থাকতে হবে, আমাদের কাছে আর্থিক পুঞ্জ থাকা দরকার, আমাদের আশার ক্লাইমেটিক কন্ডিশনের সঙ্গেও যাতে ফাইট করতে পারি, নিজেদেরকে সেই অনুযায়ী বৃদ্ধি করতে হবে। আমরা যাতে ডিস্ট্রয় না হই, যাতে আমরা সেফড হই, এরকম তৈয়ারি আমাদেরকে করতে হবে। এটাই তো তখন থেকে নিয়ে এখন অবধি মানুষের মনে চলতে থাকা কথা। মানুষ নিজের হৃদয়তে এইভাবেই ভাবতে লাগলো না? হ্যাঁ, এইভাবেই তারা ভাবতে লাগলো এবং এখনো ভাবে। অর্থাৎ শারীরিক সম্বন্ধ উতাওলা মন পরমেশ্বরের বিপরীত হয়। এটা প্রতি মানুষজনের জন্য বোঝা উচিত। তখন তারা মনের মধ্যে এটা রেখেছিল, নামকে তারা কি করে পাবে? বড়ই এবং মহিমা পরমেশ্বরের দ্বারাই পাওয়া উচিত। কিন্তু মানুষ নিজের নামের বড়াই করার জন্যে প্রয়াস করতে থাকছে। এটা তাদের অবিবেক এবং শারীরিক ভাবনা চিন্তা। এই শারীরিক সম্বন্ধে ভাবনা চিন্তা রয়েছে। পঞ্চম পদ, যখন মানুষ নগর এবং বাড়ি তৈরি করতে লাগলো, তখন এটা দেখার জন্য যেহুবা অর্থাৎ পরমেশ্বর নেমে এলো। বাড়ি তৈরি হয়ে গেল। এখন যেরকম তারা ভেবেছে সেরকমটি বানালো। এবং সেটাকে দ্য পাওয়ার অফ কমিউনিকেশন, একের সঙ্গে আরেকজনের কথা বলাতে, সেই কথাবার্তা এবং ভাষা একটাই ভাষা থাকার জন্যে, একটাই মন থেকে যা চাইবে সে সেটা করতে পারে। বাড়ি তৈরি করে, শহর তৈরি হয়ে গেল, বাড়ি তৈরি হয়ে গেল। সেই শহর এবং বাড়ি দেখার জন্য পরমেশ্বর স্বয়ং পৃথিবীতে নেমে এলেন এবং পরমেশ্বর বললেন, আমি কি দেখছি কি সবাই একটাই দলের রয়েছে এবং ভাষাও সব মানুষের একই রয়েছে।
এবং এদের এরকম কাজই আরম্ভ করেছে। এবং এখন সে যা করার যত্ন করবে তার মধ্যে থেকে কিছু তাদের মধ্যে থেকে আনহোনা হবে। দ্য পাওয়ার অফ কমিউনিকেশন। তারা সবাই একই ভাষায় আছে, এই জন্য তারা এখন যাই ভাববে সে করে নেবে। এখন এটা তার জন্যে ভালো নয়, এটা পরমেশ্বরের ইচ্ছার বিরুদ্ধে থাকবে। তারা সে ক্রুদ্ধ হয়ে তার মন থেকে যেরকমটি চায়, তারা যেরকমটি পছন্দ করছে জীবিত থাকার জন্যে থাকবে। তার কারণে তারা সবাই তাদের মধ্যে দুষ্প্রভাবও তারা সেটা জানে না, সব করতে থাকছে। এটা তাদের জন্য ভালো নয়। এরকম পরমেশ্বর দেখার পরে তার নির্মাণকে ভাঙতে চাইলেন। এই জন্যে আমি নেমে গিয়ে তার ভাষাতে একটু গড়বড়ে দিলাম, যাতে তারা এক অপরের বলিকে বুঝতে না পারে। এই প্রকারে পরমেশ্বর তাদের সেখান থেকে পুরো পৃথিবীর ওপরে ছড়িয়ে দিলেন এবং তারা সে নগরে বানানো ছেড়ে দিল। সেই নগরে একটু ভাগ তৈরি হয়ে গেল, সেখানকার শিখরের একটু ভাগ হয়ে গেল। কিন্তু পরমেশ্বর তার ভাষার মধ্যে একটু গড়বড়ি দিল। এই জন্য আমাদের ভাষাতে সবাই স্ল্যাংস নিয়ার বাই এরিয়াতে একরকমই থাকে। এক চায়না দেশেই 50 স্ল্যাং রয়েছে, চায়নার ভাষা থাকে। 160 কোটি লোক চায়নার ভাষাকে সমিত ভাষায় কথা বলতে পারে। তেলুগু কান্নাডা পাশে থাকাতে আমরা লিপিও দেখতে পাই, অনেক শ্রমিকও দেখতে পাই। কান্নাডা ভাষা আলাদা আছে, তেলুগু ভাষা আলাদা আছে, কিন্তু আমাদের নেবার স্টেট, পড়োশি রাষ্ট্র অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র, এই জন্য তাদের ভাষার অক্ষর তেলুগু থেকে অনেকটাই নিকট। কিছু কিছু ভাষা আমাদের ভারত দেশে প্রধান ভাষার মধ্যে থেকে নিয়ে কিছু শব্দ সমিত থাকে। এই কারণেই এক ভাষাতে এই সবই ভাষাকে নিয়ে সেই সবাই তারই ভাষা আলাদা হওয়ার কারণ এক থেকে আলাদা আলাদা হয়ে দূর হয়ে ছড়িয়ে গেল। সেখানে সেই ভাষাতে সেখানকার সে আবৃত্তি পেল। আজকে বিশ্বভরে 6000 ভাষা বলার জাতি তৈরি হয়ে গেল। সেই ভাষাতেই দেশের মানুষরা সেই ভাষাতেই আবৃত্তিকে পেয়ে আমরা তা দেখতে পাই। এই সব কিছুর মূল বেবিলনের শিখরে পরমেশ্বর তাদের মানবীয় থিঙ্কিংকে ভেঙে তাদের ছড়িয়ে ছিটিয়ে মানব জাতি পরমেশ্বরের থেকে দূরে হয়ে তা করছে। তা সব কিছু ভেবে পরমেশ্বর তার এগেনস্টে হলো, এরকমটা আমরা দেখতে পাই। পরমেশ্বর সেখান থেকে ভূমির দেখে পরমেশ্বর সবাইকে ভূমিতে ছড়িয়ে দিলেন। এই কারণে তারা নগর কমপ্লিট হতে পারল না, বন্ধ করে দেওয়া হলো। এই জন্য তার নাম বেবিলন রাখা হয়েছে। বেবিলনের অর্থাৎ গড়বড়ি অর্থ। ওখানে পরমেশ্বর ভূমির মানুষজনের ভাষাতে গড়বড়ি দিল। সেখান থেকে যেহোবা মানুষকে সারা পৃথিবীর ওপরে ছড়িয়ে দিল। মানুষজনেরা পৃথিবী ভরে ছড়িয়ে গেল, অর্থাৎ পরিবার দূর হয়ে বিছড়তে দেখা গেল। থার্ড জেনারেশনে হলো এরকমটি আমরা দেখি। হামের পুত্রের মধ্যে নিমরোদ থার্ড জেনারেশনে আছে। থার্ড জেনারেশনে অর্থাৎ 3 ভাইদের 3=9 জেনারেশনসে এসেছে। সেটাই বিস্তারিত জনসংখ্যা। এখন তারা ছড়িয়ে পড়ল। এখন তারপরে আলাদা আলাদা ভাষাতে আবৃত্তিকে পেল। তারপরে তার মধ্যে কিছুজন আলাদা আলাদা হওয়াতে বিশ্বভরে মানুষ আজও নিবাস করছে। এক কথা বলি তো, সারা বিশ্বে দেখা দেশ তার ভাষা আছে, তার সংস্কৃতি
এই সব নোয়ার পরিবার থেকেই 3 পুত্র থেকে আসা মানুষজনেরাই বিস্তারিত মানুষজনের দ্বারাই বিশ্বে আবৃদ্ধিকে পেল। আজকে ভারতবর্ষে আমি আছি, আপনার দেশে আপনি আছেন, এই সব সেই পরিবার থেকে আসা মানুষজনেরাই আছে, এটা আমরা বুঝতে পারি। এখন 10তম পদ থেকে 26 পদ অবধি দেখাতে 10টি প্রজন্মের ডিটেলস আমরা দেখতে পাই। এই 10 প্রজন্মের ডিটেলস আমরা নেক্সট পিচিংয়ে দেখব। আমি 10 জনের নাম বলবো, শুনুন আমি বলবো, এই জন্য আমাদের একটু সময় লাগবে। এই 10টি প্রজন্ম আসার পরে কম সময় লাগলো কম্পারেটিভলি প্রিভিয়াস 10টি প্রজন্মের তুলনা করিত। এখানে 10টি প্রজন্ম আসার জন্যে ভেরি শর্ট পিরিয়ড লেগেছিল। আদাম থেকে নোয়ার আসা অবধি 1556 সাল হলো। তো নোয়ার জলপ্রলয়তে 600 বছর অর্থাৎ 1656 হয়েছে। তো 1656 সে জলপ্রলয় সামনা করেছিল, ফেস করেছিল। 1657 বাইরে আসার পরে 3 পুত্রের সন্তান হওয়া আরম্ভ হলো। তারপরে 1948 আব্রাহাম জন্ম নিল। এই গণনাতে দেখিত 290 বছরে এই 10টি প্রজন্ম এসে গেল। 293 ইয়ার্সে 10টি প্রজন্ম এসে গেল, দেশে ছড়িয়ে পড়ল, জনসংখ্যা পৃথিবীতে বেড়ে গেল। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, দেশের বিস্তারিত আমি বলবো, সেটিও আমরা শুনব। এটা 10টি প্রজন্মতে নোয়ার পুত্র শেমের পুত্র আরপাক্ষাদের পুত্র সালাহের পুত্র এবেরের পুত্র পেলেগের পুত্র রুরুর পুত্র সুরুর পুত্র নাহরের পুত্র তেরাহার পুত্র আব্রাহাম। এই 10 প্রজন্মের জানকারি বিস্তারিত আরও অধিক নেব। তারা কত বছর জীবিত ছিল তার আগের বিস্তারিত আমরা শিখব। সেই ভূমিতে আমরা বিস্তারিত হওয়ার পরে আলাদা আলাদা প্রান্তে কারা এলো আমরা তা পড়ব। আদি পুস্তকের গ্রন্থ 11 অধ্যায় 10 পদ থেকে 32 পদ অবধি ধ্যান করব। আদাম থেকে নোয়া 10টি প্রজন্ম, নোয়া থেকে আব্রাহাম অবধি 20টি প্রজন্ম। নোয়া জল প্রলয়ের সময় 1656 বছর, যখন নোয়া 600 বছরের ছিল তখন জলপ্রলয় এসেছিল। নোয়ার পুত্র 1556 সালে জন্ম নিল। নোয়ার 10 সালে জন্ম নিল। নোয়ার পুত্র জন্ম নেওয়ার সময় নোয়া 500 বছরের ছিল। জল প্রলয়ের অ্যানাউন্সমেন্ট ঘোষণা 1556 সালে, জলপ্রলয় ভূমিতে 1656 এলো। নোয়া জলপ্রলয়ের পরে 450 বছর আরও জীবিত ছিল। নোয়া 2006 সালে মারা গেল। 2006 সালে আদাম থেকে নিয়ে গোনা হলো। ঈশাপূর্বতে যদি দেখি তো ঈশাপূর্ব 1990 সালে নোয়া মারা গেল, এরকমটি আমরা বলতে পারবো। নোয়ার পুত্র শেম জ্যেষ্ঠ ছিল। শেমের সন্তান 10টি প্রজন্ম। শেমের জন্ম আদাম থেকে নিয়ে 1556 সালে হলো। তো তার প্রজন্মের দশম প্রজন্ম আব্রাহাম 1948 সালে। 1948 প্রারম্ভতে গোনাতে আমরা দেখতে পাই এর অর্থাৎ লগভগ 355 সালে 10 প্রজন্ম এসেছিল। আদাম থেকে 10টি প্রজন্মকে নিয়ে
1050 বছর লাগলো। তো সেম থেকে আব্রাহাম অবধি 355 96 সাল লাগলো। কিন্তু মানুষজন এসলো যে কম হতে লাগলো। আব্রাহামের 10 প্রজন্ম 175 বছরই জীবিত ছিল। এইভাবে 10ম পদ থেকে 26 পদ অবধি দেখাতে আব্রাহামের পিতা তেরাহের বংশাবলী, তার আয়ুতাক দেখাতে আমরা এই 10 প্রজন্মের বড় মানুষদের নাম দেখি। এক এক প্রজন্মের লোক কত সময় অবধি জীবিত ছিল, কখন জন্ম নিল, কোন সালে বাচ্চাদের জন্ম দিল, জন্ম দেওয়ার পরে কত বছর অবধি জীবিত ছিল, পূর্ণরূপে কত বছর অবধি জীবিত ছিল এবং কোন সালে মারা গেল আবার বলবো। তার জীবিত থাকার সময়, জন্ম নেওয়ার সময়, তার মারা যাবার সময়, প্রথম সন্তানকে জন্ম দেওয়ার সময়, তারপরে জীবিত থাকার সময়, পূর্ণরূপে বেঁচে থাকার সময়, এটা আমাদের ভালো করে শিখতে হবে। আমি 11 নম্বর প্রজন্ম থেকে সেম থেকে বলবো, শুনুন। সেমে জন্ম নেওয়ার সময় 1556, আমরা যা গুনি তা ঈশা পূর্বের নয়, ঈশা পূর্বের সংখ্যা নয়। আদাম জন্ম নেওয়ার পর থেকে প্রভু যীশু খ্রিস্টের জন্ম অবধি 4000 বছর। সেই 4000 বছরে 1556 সালে সেম জন্ম নিয়েছিল। 100 বছর জীবিত থাকার পরে আরপাক্ষসাদকে জন্ম দিয়েছিল এবং আরপাক্ষসাদ জন্মের পরে সেম 500 বছর অবধি জীবিত ছিল। তার জীবিত থাকার কিছু সময় 600 বছর জীবিত ছিল। সেম 600 বছর জীবিত থাকার পর 2001 বছর 58-এ মারা গেল। 2158-এ মারা গেল। 2158-এ মারা গেল। আমরা যদি ঈশা পূর্বের দেখি তো এই ঈশা পূর্ব 1842 আসে। সেইভাবেই আরপাক্ষসাদও 1658-এ জন্ম নিল। অর্থাৎ ঈশা পূর্ব সে দেখা যায় তো সে 1342 সাল, ঈশা পূর্ব 1342 সালে আসে। যখন আরপাক্ষসাদ 35 বছরে হলো তখন সে সালাহকে জন্ম দিল। সালাহকে জন্ম দেওয়ার পরে আরপাক্ষসাদ 403 বছর আরও জীবিত ছিল। 403 বছর আরও জীবিত ছিল। আরপাক্ষসাদের জীবিত থাকার পুরো কালাবিধি 438 বছর ছিল। এটা 2096-এ মারা গেল। ঈশা পূর্ব 94। তারপরে আরপাক্ষসাদের পুত্র সালাহ 1693-তে জন্ম নিল। 1690 মতলব ঈশা পূর্ব 1307 হয়। যখন সালাহ 30 বছর হলো তখন তার দ্বারা এবেরের জন্ম হলো এবং এবেরের জন্ম নেওয়ার পরে সালাহ 403 বছর আরও জীবিত ছিল। পূর্ণরূপে সে 433 বছর অবধি জীবিত ছিল। এটা 2126-এ মারা গেল। 2126-এ সে মারা গেল। তার অর্থাৎ ঈশা পূর্ব 1874, ঈশা পূর্ব 1874-এ সে মারা গেল। সেলাহের পুত্র এবের 14th প্রজন্ম ছিল। এই 14th জেনারেশনের 1693-তে জন্ম নিল। 1693 অর্থাৎ ঈশা পূর্ব যদি আমরা দেখি তো 2307 সালে সেলাহ জীবিত ছিল। যখন সেলাহ 30 বছরে হলো তখন তার দ্বারা এবেরের জন্ম হলো এবং এবেরের জন্মের পরে সেলাহ 403 বছর আরও জীবিত ছিল। পূর্ণরূপে তার জীবনকাল
433 ছিল। 2126-এ সে মারা গেল। 2126-এ সে মারা গেল। তারপরে আমরা এবেরকে দেখে তো এবের 1703-তে জন্ম নিল। যখন এবের 34 বছরের হলো তখন তার দ্বারা পেলেগের জন্ম হলো। আর পেলেগের জন্মের পরে এবের 430 বছর অবধি আরও জীবিত ছিল। 2187-এ মারা গেল। 464 সালে অবধি জীবিত থেকে 2187-এ সে মারা গেল। এবেরের পুত্র পেলেগ 15তম প্রজন্মের ছিল। 1757-এ জন্ম নিল। যখন পেলেগ 30 বছরের হলো তখন তার দ্বারা রুয়ের জন্ম হলো এবং রুয়ের জন্মের পশ্চাৎ পেলেগ 209 বছর আরও জীবিত ছিল। জল প্রলয়ের পরে প্রথম মৃত্যু এরই হলো। 2029 তার মৃত্যু হলো। 129 আয়ুতে সে মারা গেল। 1996-তে মারা গেল। তারপরে রু 17তম প্রজন্মের ছিল। 1787-এ জন্ম নিল। যখন রু 32 বছরের হলো তখন তার দ্বারা সরুরের জন্ম হলো এবং সরুপের জন্মের পরে রু সে 200 বছর আরও জীবিত ছিল। 239 বছর অবধি সে জীবিত ছিল। 2026-এ সে মারা গেল। সেটা 17তম প্রজন্মের স্বরূপ। 1899-এ জন্ম নিল। 1919-এর মানে আমরা ঈশা পূর্ব 2181 আমরা বুঝতে পারি। যখন স্বরূপ 30 বছরের হলো তখন তার দ্বারা নাহরের জন্ম হলো এবং নাহরের জন্মের পশ্চাৎ স্বরূপ 200 বছর জীবিত ছিল। 230 বছরে পুরো আয়ুতে সে মারা গেল। 2039-এ সে মারা গেল। 2049-এ অর্থাৎ হলো ঈশা পূর্ব 1951। 18তম প্রজন্মের নাহর 1449-এ জন্ম নিয়ে যখন নাহর 29 বছর বয়সে হলো তখন তার দ্বারা তেরাহের জন্ম হলো এবং তেরার জন্মের পরে নাহর 119 বছর আরও জীবিত ছিল। 138 বছর অবধি সে আরও জীবিত ছিল। নাহর 1997-এ মারা গেল। তারপরে তেরাহের পুত্র আব্রাহাম 20 নম্বর প্রজন্মে ছিল। আব্রাহামের আগে তেরা 1878-এ জন্ম নিল। 130 বছরের আয়ুর পরে সে আব্রাহামকে জন্ম দিল। 70 সাল অবধি আরও জীবিত ছিল। 205 বছর অবধি জীবিত ছিল। 2083-তে সে মারা গেল। 20তম প্রজন্মের আব্রাহাম 1948 সালে আদাম আমরা গণনা করিত অর্থাৎ ঈশা পূর্ব 2052 সাল। ঈশা পূর্ব 2052 আব্রাহামে জন্ম নিয়েছে। 100 বছর জন্ম নেওয়ার পরে ইসাককে জন্ম দিল। ইসাককে জন্ম দেওয়ার পরে 75 বছর বাঁচল। পূর্ণরূপে টোটাল 175 বছর জীবিত ছিল। 2130-এ সে মারা গেল অর্থাৎ ঈশা পূর্ব 1877 সালে সে মারা গেল। এর পুত্র ইসাক 2042-এ তার জন্ম হলো। 60 সালের পশ্চাৎ সে নিজেকে জন্ম দিল। যাকবের জন্মের পরে 120 বছর জীবিত ছিল। 180 সালে সে মারা গেল। 2002 বছর 18 সালে সে মারা গেল। ক্যালেন্ডার ইয়ারে কন্টিনিউ ক্রমে 2208
18 সালে সে মারা গেল। ইয়াকুব 2108-এ জন্ম নিল। ইয়াকুব 2255 সালে, তার আয়ু 137 সাল ছিল, তখন সে মারা গেল। ইয়াকুব 17 সালে মিশরে ছিল, 31 বছরে সে মিশরে গেছিল। এইভাবে সে ইনফরমেশন খুবই জরুরি, এর ভীষণ ইম্পর্টেন্টও আছে, এটা খুবই প্রমুখ সমাচার আছে, এটা আপনাদেরকে নিশ্চয়ই জানতে হবে, কারণ বাইবেলে নলেজে এটা আপনাদের উপয়োগে আসবে। আমি এখন অবধি যা জানকারি আপনাদের দিয়েছি, আদি পুস্তকের গ্রন্থের 10ম পদ থেকে 32তম পদ অবধি থাকাতে, পদের পরে ভাগে থাকাতে 10 প্রজন্ম, নোয়া থেকে আব্রাহাম অবধি 10টি প্রজন্ম, তার জীবিত থাকার সময়, তার জন্ম নেওয়ার সময়, তার মৃত্যুর সময়, আগে প্রথম সন্তানকে জন্ম দেওয়ার সময়, প্রথম সন্তানকে জন্ম দেওয়ার পরে, তার জীবনকালের সময় সে কী পিঁড়িতে ছিল, কোন প্রজন্মে ছিল, সেটা আমি আপনাদেরকে বলেছি। কন্টিনিউয়ালি বলাতে একটু বিস্তারিত আপনাদের বলবো। সেমের বংশাবলী এই যে, যখন জল প্রলয়ের 2 বছর পরে যখন সেম 100 বছরে হলো, তখন সে আরপাক্ষসাদকে জন্ম দিল। 1656-তে যখন জলপ্রলয় আসলো, তখন সেম 100 বছরের ছিল। তার যখন 102 বছর হলো, তখন সে একটা পুত্রকে জন্ম দিল, আরপাক্ষসাদ নাম রাখলো। এবং আরপাক্ষসাদ নিজে জন্মের পশ্চাৎ সেম 500 বছর জীবিত ছিল, এবং তার আরও পুত্র কন্যা উৎপন্ন হলো। যখন সে 35 বছরের, আরপাক্ষসাদ 35 বছরে হলো, তখন সে সেলাকে জন্ম দিল, এবং সেলাকে জন্ম দেওয়ার পশ্চাৎ আরপাক্ষসাদ 403 বছর আরও জীবিত ছিল, এবং তার আরও পুত্র কন্যা উৎপন্ন হলো। যখন সেলাহ 30 বছরে হলো, তখন তার দ্বারা এবেরের জন্ম হলো। আর এবেরের জন্মের পরে সেলাহ 403 বছর আরও জীবিত ছিল, এবং তারপরে আরও পুত্র কন্যাকে উৎপন্ন করালো। নোয়ার পরে আব্রাহাম অবধি 394 ইয়ার্স বিস্তার রূপে জগতে মানুষের বিস্তৃত হয়ে গেল। তার জানকারিতে আমি আরও দেব। যখন এবের 34 বছরের হলো, তখন তার দ্বারা পেলেগের জন্ম হলো। আর পেলেগের জন্মের পরে এবের 430 বছর আরও জীবিত ছিল, এবং তার আরও পুত্র কন্যা উৎপন্ন হলো। যখন পেলেগ 30 বছরের হলো, তখন তার দ্বারা রুয়ের জন্ম হলো। আর রুয়ের জন্মের পরে পেলেগ 209 বছর আরও জীবিত ছিল, আর তারপর আরও পুত্র কন্যা উৎপন্ন হলো। যখন 32 বছরে হলো, তখন তার দ্বারা স্বরূপের জন্ম হলো, এবং স্বরূপের জন্মের পশ্চাৎ সে 260 বছর আরও জীবিত ছিল, আর তার আরও পুত্র কন্যা উৎপন্ন হলো। যখন স্বরূপ 30 বছরে হলো, তখন তার দ্বারা নাহরের জন্ম হলো। আর নাহরের জন্মের পশ্চাৎ স্বরূপ 200 বছর আরও জীবিত ছিল, এবং তার আরও পুত্র কন্যা উৎপন্ন হয়েছে। যখন নাহর 29 বছরের হলো, তখন তার দ্বারা তেরাহের জন্ম হলো। তেরাহ জন্মের পরে নাহর 119 বছর আরও জীবিত ছিল, এবং তার আরও পুত্র কন্যা উৎপন্ন হলো। আমাদের জ্যেষ্ঠ বংশাবলীর বিষয়তে দেওয়া হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট প্রভু কোন বংশাবলীতে এসেছিলেন সেটা বলার জন্য আদাম থেকে প্রভু যীশু খ্রিস্ট অবধি 4000 বছর অবধি প্রজন্ম করার বিস্তারিত আমাদের কাছে আছে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট প্রভু 62তম প্রজন্ম আছে। আদাম থেকে নিয়ে যদি আমরা শুরু করি, তো আদাম থেকে প্রভু যীশু খ্রিস্ট অবধি 62 জেনারেশনস। আদাম থেকে নোয়া অবধি 10 প্রজন্ম, নোয়া অবধি আব্রাহাম অবধি 10টি প্রজন্ম, ইব্রাহিম থেকে দাউদ অবধি সব 14তম প্রজন্ম হলো, এবং দাউদ থেকে বাবিলকে বন্ধ হওয়ার পৌঁছানো অবধি 14 পিঁড়ি আরও বন্দী হয়ে
ব্যাবিলনে পৌঁছানোর সময় অবধি প্রভু মসি অবধি 14 পিঁড়ি হয়েছে। দের সব মিলিয়ে হচ্ছে 42, পুরো 62। এইভাবে 62টি প্রজন্ম আমরা দেখতে পাই। প্রভু যীশু খ্রিস্ট কে এটা জানার জন্য জ্যেষ্ঠের জানকারি আমি আরো বলতে লাগছি। যতক্ষণ না 70 বছর হয়েছে তখন তার দ্বারা আব্রাহাম এবং নাহর এবং হারান উৎপন্ন হয়েছে। তেরাহের এই বংশাবলী আছে। তেরা আব্রাহাম আর নাহর আর হারানের জন্ম দিল। হারান লুতকে জন্ম দিয়েছে। হারানের লুত জন্ম দিয়েছে। আর হারান নিজের পিতার সামনেই কস্তিয়র উপরে নাম নগরে, যা তার জন্মভূমিতে ছিল, সে মারা গেল। আব্রাহাম আর নাহর স্ত্রী সারি ও নাহরের স্ত্রীর নাম ছিল মিলকা। সেই হারানের কন্যা ছিল যার দুজনের পিতা ছিল। সব কিছুই মিশে আমরা দেখি তো তার সন্তান যা হয়েছিল, আব্রাহামের স্ত্রী সে সন্তান ছিল না। আব্রাহামের সারার মাঝে 10 বছরের ডিফারেন্স ছিল। তেরাহের পুত্র, যদি আমরা তেরাহের পুত্র আব্রাহাম, তার পুত্র আর তেরাহের নিজের পুত্র আব্রাহাম এবং নিজের নাতি লুত যে হারানের পুত্র ছিল, এবং নিজের বউ সারা, সে তার আব্রাহামের পত্নী ছিল। এই সবাইকে নিয়ে কাস্তেরীয় থেকে বার করে কানান দেশে চলতে লাগলো। কিন্তু হারান সেই দেশে পৌঁছে সেখানে 10 বছর সেটেল হয়েছিল। যখন আব্রাহাম 65 বছরের হইল তখন পরমেশ্বর তাকে ডেকে শহর থেকে বাইরে আসতে বলল। তারপরে তার পিতা তেরাহা আব্রাহাম সব হারান তার পুত্র লুতকে সঙ্গে নিয়ে হারান নামনগরে আসলো। সেখানে 10 বছরের মানুষ ওখানে ব্যাপার ছিল। সেখানে তেরাহা মারা গেল। তেরাহের মরার সময় আব্রাহাম 75 বছরের ছিল। সেই বছরে সেখানে কানানে লুতকে সঙ্গে নিয়ে আব্রাহাম এবং সারি চলে গেল। তেরাহের মারা যাওয়ার পরেই সে কানানে আর আগে বাড়ল। এইভাবে কানানে আসার পরে 11 অধ্যায়তে সমাপ্ত করেছে। 12তম অধ্যায়তে আব্রাহাম কানানের দেশে আসার বিষয়ে এইভাবে 10 প্রজন্মের জানকারি আমরা দেখতে পাই। তারপরে আমি আমাদেরকে বলেছি, আমরা 11তম অধ্যায়ের প্রথম ভাগে, 10ম অধ্যায়তে শেষ ভাগে আমরা কিছু দেশের নাম, আমরা শেম, জাপিত, তার পরিবারে কিভাবে কোন জায়গার প্রান্তে গেল তা দেখেছি। বাইবেল গ্রন্থে থাকার দেশ এখনকার বিশ্বভরের দেশে তুলনা করাতে আমরা উৎপত্তির আদিপুস্তকে 10ম অধ্যায় দেখতে পাই। হাম, শেম এবং জাপিতের মধ্যে, এবং হাম আফ্রিকা দেশে, জাপিত ইউরোপ দেশে, শেমও ইউরোপ দেশেই গেল। এই বিস্তারিত আমরা দেখতে পাই। তারপরে তার সন্তানরা ছড়িয়ে পড়ল। হামের পুত্রদের মধ্যে ক্রুশ ইথিওপিয়া দেশ, মিশর, ইজিপ্টে দেশে গেল। সুদ লিবিয়া দেশে, কানান আফ্রিকার পূর্ব ভাগে আছে। জাপিত নিজে গোমেরকে জন্ম দিল। গোমের জার্মানি, স্পেন, ফ্রান্স এবং ব্রিটিশ। গোমের জার্মানি, স্পেন, ফ্রান্স এবং ব্রিটিশ সেই দেশেতে তার বংশ নিয়ে সেই বংশ মানুষ আগে বাড়তে লাগলো। মাগোগ কাস্পিয়ান সমুদ্রের উত্তরি ভাগে উন্নতিকে পেল। মাদেই কাস্পিয়ান সমুদ্রের দক্ষিণ ভাগে উন্নতি পাল। ইহবান গ্রিস দেশে সেটেল হয়ে গেল। তুরকুল বলা মানুষ সেই কালো সমুদ্রে, ব্ল্যাক সি অর্থাৎ
সেইখানে তুবল আছে। মিশরে কালো সমুদ্র এবং ক্যাসপিয়ান সমুদ্রের ভূভাগে তারা নিবাসকে সৃষ্টি করল। তেরাহাস বলাতে ব্ল্যাক সির পশ্চিমী ভাগে তার সন্তান বিস্তারিত হয়েছে, যেরকমটি দেখতে পাই। এইভাবে পুরো বিশ্বভরে এই দশম অধ্যায়তে লেখা নোয়ার পুত্র হাম, শেম, ইয়েপেত এর সন্তান আবৃদিকে পেয়ে এলো জলপ্রলয়। 1656 জলপ্রলয় 2 বছর পরে আরপাকসাদের জন্ম হলো। 1948 সালে অর্থাৎ জলপ্রলয়ের পরে লগভগ 394 ইয়ার্সে এই পুরী প্রজন্মের বিস্তার হলো। এই পুরো প্রজন্মের আবৃত্তি হলো। এই প্রান্তে বেবিলন শিকারে পরমেশ্বর ফেলার পরে অনেক প্রদেশে এইসব চলে গেল। পরমেশ্বর বেবিলনে ভাষা বদলে তারা তাড়িয়ে দিল। সেই জায়গা থেকে তারা সব মানুষই আলাদা আলাদা হয়ে তারা দেশ বানিয়ে স্থির হয়ে গেল। পেলেগ নামক ব্যক্তি জন্ম নেবার পরে 6 জেনারেশন তখন দেশ উন্নতিতে এসে গেল। আমরা যা নোয়ার সময় অবধি দেখিত, নোয়ার জলপ্রলয় 1656 সালে পেলেগের সময় আসা অবধি 100 বছরে 5 জেনারেশনস পাস অন হয়েছে। নোয়া থেকে 6 জেনারেশন পেলেগ, এইভাবে 100 বছরে এর অধিক বিস্তারিত হয়েছে। আলাদা আলাদা দেশে ছড়িয়ে পড়ল। এক দেশে এক বীজ পড়ল। তারপরে সব দেশ সৃষ্টি হয়ে গেল। সব প্রজা এবং তার সন্তান বাড়তে শুরু করলো। তার বিস্তারিত হওয়া শুরু হয়ে গেল। এইভাবে বাইবেল গ্রন্থ বলে। বিশ্বভরে মানুষের বিস্তার হওয়া শুরু হলো, কিন্তু বাইবেল গ্রন্থ আদি পুস্তকের গ্রন্থ 11তম অধ্যায় অবধি বিশ্বভরে বিস্তারের জানকারি বলাতে তার উদ্ধারের যোজনা বিষয়, উদ্ধারকর্তার বিষয় বিস্তারিত দেওয়ার প্রভুর 42 প্রজন্ম পিছনে যাওয়াতে আব্রাহাম প্রভুর আগে 42তম প্রজন্মের আব্রাহামকে পরমেশ্বর চেয়ে তাকে বাচা বেঁধে তার জন্য একটা রাজ্য বানিয়ে তার বিশ্বে আবৃত্তিকে দিল। পরমেশ্বর আব্রাহামকে ডেকে সেটা স্পষ্ট রূপে দেখতে পাই। আব্রাহামকে পরমেশ্বর 22তম অধ্যায়তে ডেকেছে। 11তম অধ্যায়তে 26তম বচনের পরে 26 পদের পরে যেহোবা আব্রাহামকে বলল, নিজের দেশ এবং নিজের জন্মভূমি এবং নিজের পিতার বাড়ি ছেড়ে সেই দেশে চলে যাও, যেটা আমি তোমাকে দেখাবো। এরকমটি বলা আছে। একটু মন দিয়ে শুনুন। আব্রাহাম 100 বছর হারানে ছিল। আব্রাহামকে পরমেশ্বর দ্বারা দেওয়া একটা ডাকা 12তম অধ্যায় দেখতে পাই। প্রথম পদে আমরা যখন দেখি তো 12তম অধ্যায় আগে 11তম অধ্যায় দেখি তো প্রতি থেকে বিবাহ হবার পরে সে নিজের পিতাকে নিয়ে বাইরে আসলো। পরমেশ্বর নিজের তেরাকে ডাকেনি, পরমেশ্বর আব্রাহামকে ডাকলো। আব্রাহাম তার পিতা তেরা, তার ভাই হারানের পুত্র
লুতকে সঙ্গে নিয়ে বিহার এলো। এই যাত্রাতে তেরাহের শারীরিক অবস্থা পরিস্থিতির কারণ বার্ধক্যের কারণ হারানে ছিল। হারানে কানান আসার জন্য হেবরিন্স নদীকে পার করতে হবে। এই জন্যে হেবরিন্স পার করার পরে আব্রাহাম, আর একটি নাম ইব্রুতে এরকম লাগলো, ইব্রানি ভাষাতে হেব্রির মানে হলো নদী, নদীকে পার করলো, এই জন্যে ইব্রানি হলো। প্রথম হেব্রি আব্রাহামই ছিল। পরমেশ্বর যখন আব্রাহামকে ডাকলো, আব্রাহাম পরমেশ্বরের প্রতি বিশ্বাস করে নিজের যাত্রাকে শুরু করলো। সে রওনা দিল তেরাহের মৃত্যু অবধি হারান নগরে থেকে। সেখান থেকে বেরোনোর পরে সে কানানে আসলো। এই জন্যে 12তম অধ্যায়কে ধ্যান করার পরে আব্রাহামকে পরমেশ্বরের দ্বারা দেওয়া প্রতিজ্ঞার পরে আব্রাহাম যখন হারান থেকে বেরোলো তখন তার আয়ু 75 বছর ছিল। এরকমটি 75 বছরে সে সন্তানকে দেওয়ার বাচ্চাটিকে পেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। 50 বছর সেই প্রতিজ্ঞার জন্যে সে অপেক্ষা করেছিল। তাকে জন্ম দেওয়ার পরে 75 বছর সে বেঁচে ছিল। এরকমটি আব্রাহামের জীবনকালের বিষয়ে অনেকই বিশেষত্ব আমরা খুঁজে পাই এবং সেই বিশেষ অনেক কথাও তার মধ্যে রয়েছে। আদামের বিষয়তে ব্রিফ হিস্ট্রি বলে 12তম অধ্যায়তে বিশেষতাকে ধ্যান করব। আমেন।